ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটিতে আমরা ক্লাস 12-এর ল্যাংস্টন হিউজের লেখা থ্যাংক ইউ ম্যাম প্রোজটি পড়ব। জেমিও মার্সার ল্যাংস্টন হিউজ 1902 to 1967। তিনি 1902 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1967 সালে মারা গিয়েছিলেন। He was a famous writer and social activist from America. তিনি আমেরিকার একজন বিখ্যাত লেখক এবং সামাজিক কর্মী ছিলেন। Hughes was interested in the revival of African folk culture. Hughes আফ্রিকান লোকসংস্কৃতির পুনরুজ্জীবনে আগ্রহী ছিলেন। Some of his well-known works are The Weary Blues 1926, Not Without Laughter 1930, The Way of White Folks 1934। তার সুপরিচিত কিছু কাজ হল Weary Blues, Not Without Laughter, The Way of White Folks ইত্যাদি। The story is about the sympathy shown by an older woman to a young urchin. এই গল্পটি একজন বয়স্ক মহিলার দ্বারা একজন যুবক আর্চিনের প্রতি দেখানো সহানুভূতি সম্পর্কে। Who tried to steal her pocketbook, যে তার পকেট বুক চুরি করার চেষ্টা করেছিল। The young boy was eager to acknowledge the lenity shown to him by her. অল্পবয়সী ছেলেটি তার দ্বারা দেখানো উদারতা স্বীকার করতে আগ্রহী ছিল। But he got no more chance to do that beyond a brief thank you. কিন্তু একটি সংক্ষিপ্ত ধন্যবাদ জানানো ছাড়া সে আর কিছুই করার সুযোগ পায়নি। এবার আমরা টেক্সটটি পড়ব। She was a large woman with a large purse that had everything in it but hammer and nails. তিনি ছিলেন এক লম্বা চওড়া ভদ্রমহিলা, আর ঠিক তেমনই বড় ছিল তার টাকার ব্যাগটা, যাতে হাতুড়ি আর পেরেক ছাড়া প্রায় সবই থাকত। It had a long strap. স্ট্র্যাপ মানে যেটার সাহায্যে কোনো ব্যাগকে আমরা কাঁধে ঝুলাই। তো সেই মহিলার ব্যাগের খুব লম্বা বড় মাপের একটি স্ট্র্যাপ ছিল। And she carried it slung across her shoulder. আর তিনি ওটাকে কাঁধে আড়াআড়ি ঝুলিয়ে বয়ে বেড়াতেন। It was about 11 o'clock at night. রাত তখন প্রায় 11টা। And she was walking alone, এবং তিনি একা হাঁটছিলেন। When a boy ran up behind her and tried to snatch her purse. ঠিক সেই সময় একটি ছেলে তার পেছনে ছুটে এলো আর চেষ্টা করলো তার ব্যাগটা কেড়ে নেওয়ার। The strap broke with a single tug the boy gave it from behind. ছেলেটি পেছন থেকে এক হ্যাচকা টান মারতেই ব্যাগটির পট্টিটা ছিঁড়ে গেল। But the boy's weight and the weight of the purse combined caused him to lose his balance. So, কিন্তু ছেলেটির ওজন আর ব্যাগটার ওজন মিলেমিশে ছেলেটি ভারসাম্য হারিয়ে ফেলল। Instead of taking a full blast as he had hoped, the boy fell on his back on the sidewalk and his legs flew up. যেমন সে আশা করেছিল যে সে পুরোদমে লাফ মেরে পালাবে, তার বদলে ছেলেটি ফুটপাতে চিত হয়ে পড়ে গেল আর তার পাগুলো উঠে গেল ওপরের দিকে। The large woman simply turned around and kicked him right square in his blue jeaned seater. দশাশই ভদ্রমহিলাটি পেছনে ঘুরলেন এবং তাকে একদম সোজাসুজি লাথি কষালেন তার নীল জিন্স পরা নিতম্বে। Then she reached down. তারপরে তিনি একটু নিচু হলেন, picked the boy up by his shirt front. ছেলেটিকে উপরে তুললেন তার জামার সামনেটা ধরে, and shook him until his teeth rattled. এবং তাকে ঝাঁকাতে থাকলেন যতক্ষণ না তার দাঁতে দাঁতে ঠকঠকানি লেগে যায়। After that, the woman said, "Pick up my pocket book, boy, and give it here." তারপরে ভদ্রমহিলা বললেন, আমার ব্যাগটা তোলো আর আমাকে দাও। She still held him. তিনি তখনও তাকে ধরেই রেখেছেন। But she bent down enough to permit him to stoop and pick up her purse.
কিন্তু তিনি ততটাই ঝুঁকলেন যাতে করে ছেলেটি নিচু হয়ে তার ব্যাগটা তুলতে পারে। Then she said, "Now, aren't you ashamed of yourself?" তারপরে তিনি তাকে বললেন, এবার বলো, তুমি যেটা করেছো তার জন্য কি তুমি লজ্জিত নও? Firmly gripped by his shirt front, the boy said, "Yes, ma'am." তার জামার সামনেটা দিয়ে শক্তভাবে আটকে পড়া ছেলেটি বলল, হ্যাঁ ম্যাম। The woman said, "What did you want to do it for?" ভদ্রমহিলা বললেন, তুমি এটা কিসের জন্য করতে চেয়েছিলে? The boy said, "I didn't aim to." ছেলেটি বলল, আমি এটা করতে চাইনি। She said, "You, a lie?" তুমি একটা মিথ্যুক। By that time 2 or 3 people passed, stopped, turned to look, and some stood watching. ইতিমধ্যে 2-3 জন পাশ দিয়ে যেতে গিয়ে থামল, ঘুরে দেখল ব্যাপারটা কি, এবং কেউ কেউ কয়েকজন শুধু দাঁড়িয়ে দেখতে শুরু করল। If I turn you loose, will you run? asked the woman. ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন, আমি যদি তোমায় ছেড়ে দিই তুমি কি পালাবে? Yes, ma'am, said the boy. হ্যাঁ ম্যাম, বলল ছেলেটি। Then I won't turn you loose, said the woman. তাহলে আমি তোমাকে ছাড়ব না, বললেন ভদ্রমহিলা। She did not release him, তিনি তাকে ছাড়লেন না। I am very sorry, lady, I am sorry, whispered the boy. আমি খুব লজ্জিত ম্যাম, আমি লজ্জিত, ফিসফিস করে বলল ছেলেটি। And your face is dirty. I got a great mind to wash your face for you. আর তোমার মুখটা খুবই নোংরা। আমার মাথায় খুব ভালো একটা চিন্তা এসেছে যে তোমার মুখটা পরিষ্কার করতে হবে। Aren't you got nobody home to tell you to wash your face? তোমার বাড়িতে কি কেউ নেই যে তোমাকে মুখ পরিষ্কার করতে বলে? No, ma'am, said the boy. ছেলেটি বলল, না ম্যাম। Then it will get washed this evening, said the large woman, starting up the street. সেই বিপুল আকৃতি ভদ্রমহিলা বললেন, তাহলে তোমার মুখটা আজকেই ধুয়ে মুছে পরিষ্কার হবে, এবং রাস্তা দিয়ে এগোতে শুরু করলেন। Dragging the frightened boy behind her, এবং সেই ভীত ছেলেটিকে তার পেছনে টানতে টানতে নিয়ে যেতে লাগলেন। He looked as if he were 14 or 15. ছেলেটি 14 বা 15 বছরের ছেলে। Frail and willow wild, খুবই দুর্বল এবং ছিঁড়েছাধীন। In tennis shoes and blue jeans, টেনিস জুতো আর নীল জিন্স পরা। The woman said, "You ought to be my son. I would teach you right from wrong." ভদ্রমহিলা বললেন, আমার ছেলে হওয়া উচিত ছিল তোমার, আমি তোমাকে শেখাতাম ঠিক আর ভুলের তফাতটা। Least I can do right now is to wash your face. কিন্তু এখন আমি যেটা করতে পারি সেটা হলো তোমার মুখটাকে পরিষ্কার করা। Are you hungry? খিদে পেয়েছে তোমার? No, ma'am, said the being dragged boy. না ম্যাম, টানতে টানতে নিয়ে যাওয়া ছেলেটি বলল, I just want you to turn me loose. আমি শুধু চাই আপনি আমাকে ছেড়ে দিন। Was I bothering you when I turned that corner? asked the woman. ভদ্রমহিলা বললেন, আমি যখন ওই কোণটা ঘুরলাম তোমার কোনো অসুবিধা করেছিলাম আমি? No, ma'am. না ম্যাম। But you put yourself in contact with me, said the woman. ভদ্রমহিলা বললেন, কিন্তু তুমি নিজে থেকে আমার গায়ে এসে পড়লে। If you think that that contact is not going to last a while, you got another thought coming. যদি তুমি মনে করো যে ওই গায়ে পড়ার বিষয়টা দীর্ঘস্থায়ী হবে না, তবে তোমার জন্য আর একটা চিন্তা আসছে। When I get through with you, sir, you are going to remember Mrs. Luella Bates Washington Jones. তোমার সঙ্গে এই বোঝাপড়াটা সারা হলে তুমি মনে রাখবে মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্সকে। Sweat popped out on the boy's face and he began to struggle. ছেলেটির মুখে ঘাম ফুটে উঠল আর সে নিজেকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি শুরু করে দিল। মিসেস জোন্স stopped. মিসেস জোন্স থামলেন। Jerked him around in front of her. তাকে ঝাঁকুনি দিয়ে ঘুরিয়ে সামনে আনলেন। Put a half Nelson about his neck. তার গলায় কুস্তির প্যাচ লাগালেন and continued to drag him up the street.
এবং তাকে টেনে নিয়ে চললেন রাস্তা দিয়ে। When she got to her door, যখন তিনি তার দরজায় পৌঁছালেন, she dragged the boy inside, ছেলেটিকে টেনে নিয়ে গেলেন ঘরের ভেতরে। Down a hall, একটা হলঘর পেরোলেন, and into a large kitchenette furnished room at the rear of the house, এবং ঘরের পেছন দিকে রান্নাঘরের আসবাবপত্র সাজানো একটা বড় সড়ো কামরার মধ্যে পৌঁছালেন। She switched on the light and left the door open, তিনি আলো জ্বাললেন এবং দরজাটা খোলা রেখে দিলেন। The boy could hear other roomers laughing and talking in the large house, বিশাল বাড়িটায় অন্যান্য বাসিন্দাদের হাসাহাসি ও কথাবার্তা শুনতে পেল ছেলেটি। Some of their doors were open too, কারো কারো দরজাও খোলা ছিল। So he knew he and the woman were not alone. এবার সে বুঝল যে সে আর ভদ্রমহিলা এই বাড়িতে এখন একা নয়। The woman still had him by the neck in the middle of her room. কামরার মাঝখানে ভদ্রমহিলা তখনও তাকে ঘাড়ে ধরে রেখেছেন। She said, "What is your name?" তিনি বললেন, তোমার নাম কি? Roger, answered the boy. ছেলেটি উত্তর দিল, Roger. Then Roger, you go to that sink and wash your face, said the woman. তাহলে রজার, তুমি গিয়ে ওই সিঙ্কে মুখটা ধোও, ভদ্রমহিলা বললেন। Whereupon she turned him loose at last. এইবার তিনি তাকে অবশেষে ছেড়ে দিলেন। Roger looked at the door, looked at the woman, looked at the door and went to the sink. রজার প্রথমে দরজার দিকে তাকালো, তারপরে ভদ্রমহিলার দিকে তাকালো, তারপরে সে আবার দরজার দিকে তাকালো, তারপরে সিঙ্কের দিকে এগিয়ে গেল। Let the water run until it gets warm, she said. ভদ্রমহিলা বললেন, জলটা কিছুক্ষণ ছেড়ে রাখো, যতক্ষণ না অল্প গরম হচ্ছে। Here's a clean towel, এই নাও একটি পরিষ্কার তোয়ালে। You gonna take me to jail? asked the boy, bending over the sink. সিঙ্কের উপরে ঝুঁকে ছেলেটি জিজ্ঞেস করল, আপনি কি আমাকে জেলে নিয়ে যাবেন? Not with that face, I wouldn't take you nowhere, said the woman. ভদ্রমহিলা বললেন, ওরকম মুখ নিয়ে তো আমি তোমাকে কোথাও নিয়ে যাব না। Here I am trying to get home to cook me a bite to eat and you snatch my pocket book. আমি এদিকে চেষ্টা করছি ঘরে ফিরে কিছু একটু রেঁধে খাবো বলে, আর তুমি তখনই আমার ব্যাগটা কাটতে এলে। Maybe you aren't been to your supper either, let as it be, have you? হয়তো তোমারও রাতের খাওয়া হয়নি, অনেক রাত হয়েছে। There's nobody home at my house, said the boy. ছেলেটি বলল, আমার ঘরে কেউ নেই। Then we will eat, said the woman. ভদ্রমহিলা বললেন, তাহলে আমরা খাবো। I believe you are hungry or been hungry to try to snatch my pocket book. আমার মনে হয় তোমার খিদে পেয়েছে বা পেয়েছিল, যার জন্য তুমি আমার টাকার ব্যাগটা ছিনতাই করার চেষ্টা করছিলে। I wanted a pair of blue sweat shoes, said the boy. ছেলেটি বলল, আমি একজোড়া নীল সুয়েড জুতো চেয়েছিলাম। Well, you didn't have to snatch my pocketbook to get some sweat shoes, said Mrs. Luella Bates Washington Jones. Mrs. Luella Bates Washington Jones বললেন, বেশ, সুয়েড জুতো পরার জন্য আমার ব্যাগ কাটার দরকার ছিল না তোমার। You could have asked me. তুমি আমার কাছে চাইতে পারতে, ম্যাম। ছেলেটি অবাক হয়ে বলল, ম্যাম। The water dripping from his face, the boy looked at her. মুখ থেকে তার তখন জল টপ টপ করে পড়ছে, সেই অবস্থায় ছেলেটি ভদ্রমহিলার দিকে তাকালো। There was a long pause, একটা লম্বা বিরতি, a very long pause, অনেকটা লম্বা বিরতি। After he had dried his face and not knowing what else to do, dried it again, the boy turned around, wondering what next. মুখ মোছার পর কি করবে ভেবে না পেয়ে সে আবার মুখ মুছল। ছেলেটি ঘুরে দাঁড়ালো ভাবতে ভাবতে যে এরপর কি। The door was open, দরজাটা খোলা ছিল। He could make a dash for it down the hall.
সেটার দিকে হলঘর দিয়ে সে জোরে দৌড় লাগাতে পারত। হি কুড রান 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 রান। তারপরে সে দৌড়াতেই থাকত। দ্য ওম্যান ওয়াজ সিটিং অন দ্য ডে বেড। ভদ্রমহিলা দিনের জন্য ব্যবহৃত বিছানাটার উপরে বসেছিলেন। আফটার আ ওয়াইল শি সেইড, কিছুক্ষণ পরে তিনি বললেন, আই ওয়ার ইয়াং ওয়ান্স অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট। আমারও এক সময় বয়স কম ছিল, আর আমিও অনেক কিছু চাইতাম যা আমি পেতাম না। দেয়ার ওয়াজ অ্যানাদার লং পজ, আবার একটা লম্বা বিরতি। দ্য বয়েজ মাউথ ওপেন্ড, ছেলেটির ঠোঁট ফাঁক হলো। দেন হি ফ্রাউন্ড, তারপরে সে ভুরু কোচকালো। বাট নট নোয়িং হি ফ্রাউন্ড, সে নিজেও জানে না যে সে ভুরু কুচকেছে। দ্য ওম্যান সেইড, ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে, বাট ডিডন্ট ইউ? ভদ্রমহিলা বললেন, তুমি ভেবেছিলে আমি বলতে যাচ্ছিলাম, কিন্তু তাই না? ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে, বাট আই ডিডন্ট স্ন্যাচ পিপলস পকেট বুকস। তুমি ভেবেছিলে আমি বলতে যাচ্ছিলাম, কিন্তু আমি লোকের ব্যাগ ছিনতাই করিনি। ওয়েল, আই ওয়াজন্ট গোয়িং টু সে দ্যাট। ব্যাপারটা হলো আমি তা বলতে যাচ্ছিলাম না। পজ, বিরতি, সাইলেন্স, নিস্তব্ধতা। I have done things too which I would not tell you, son, neither tell God if he didn't already know. আমি এমন অনেক কিছু করেছি যা আমি তোমাকে বলবো না, ভগবানকেও বলবো না, যদি না তিনি ইতিপূর্বেই জেনে থাকেন। So you sit down while I fix us something to eat. ঠিকভাবে বসো যতক্ষণ না আমি কিছু খাবার বানাচ্ছি। You might run that comb through your hair so you will look presentable. তুমি ওই চিরুনিটা দিয়ে চুলটা আঁচড়ে নিতে পারো যাতে তোমাকে একটু ভদ্রস্থ দেখায়। In another corner of the room, behind a screen, was a gas plate and an ice box. ঘরের আরেক কোণে একটা পর্দার পেছনে ছিল একটা গ্যাস প্লেট এবং একটি আইস বক্স। মিসেস জোন্স গট আপ অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন। মিসেস জোন্স উঠে সেই পর্দাটার পেছনে গেলেন। The woman did not watch the boy to see if he was going to run now, nor did she watch her purse, which she left behind her on the day bed. ভদ্রমহিলা কিন্তু ছেলেটির দিকেও নজর রাখলেন না যে সে পালাচ্ছে কিনা। আবার তিনি তার টাকার ব্যাগটার দিকেও নজর রাখলেন না যেটা তিনি বিছানার উপরে ফেলে গিয়েছিলেন। But the boy took care to sit on the far side of the room where he thought she could easily see him out of the corner of the other eye if she wanted to. কিন্তু ছেলেটি চারিদিক দেখে একদম একধারে বসল, যেখানে তার মনে হলো ভদ্রমহিলা তাকে অনায়াসে আর চোখে দেখতে পারবেন যদি তিনি চান। He did not trust the woman not to trust him. ভদ্রমহিলা তাকে বিশ্বাস করেন না, এটা সে বিশ্বাস করতে পারল না। And he did not want to be mistrusted now. এবং সে এখন আর সন্দেহর পাত্র হতে চাইল না। Do you need somebody to go to the store? asked the boy. Maybe to get some milk or something? এবার ছেলেটি জিজ্ঞাসা করল, দোকানে যাবার জন্য কি আপনার কাউকে দরকার? আপনার কি কিছু চাই, দুধ বা অন্য কিছু আনার জন্য? Don't believe I do, said the woman. Unless you just want sweet milk yourself. I was going to make cocoa out of this canned milk I got here. মনে হয় না আমার দরকার, যদি না তুমি নিজে মিষ্টি দুধ খেতে চাও, ভদ্রমহিলা বললেন। আমার কাছে যে টিনের দুধ আছে এটা দিয়েই আমি কোকো বানাচ্ছিলাম। That will be fine, said the boy. ছেলেটি বলল, ওটাই ভালো। She heated some lima beans and ham she had in the ice box. ভদ্রমহিলা কিছুটা লিমা বিনস এবং হ্যাম গরম করলেন যেটা আইস বক্সে রাখা ছিল। মেড দ্য কোকো বানালেন। অ্যান্ড সেট দ্য টেবিল, এবং টেবিলে সাজালেন। দ্য ওম্যান ডিড নট আস্ক দ্য বয় এনিথিং অ্যাবাউট ওয়্যার হি লিভড অর হিজ ফোকস অর এনিথিং এলস দ্যাট উড এম্বারাস হিম। ভদ্রমহিলা ছেলেটিকে কিছুই জিজ্ঞাসা করলেন না। তিনি জানতেও চাইলেন না সে কোথায় থাকে বা তার লোকজনের ব্যাপারে, বা তিনি এমন কিছুই জিজ্ঞাসা করলেন না যেটা ছেলেটিকে অস্বস্তিতে ফেলতে পারে। Instead, as they ate, she told him about her job in a hotel beauty shop that stayed open late, what the work was like, and how all kinds of women came in and out
ব্লন্ডস, রেডহেডস অ্যান্ড স্প্যানিশ। বরঞ্চ তিনি তাকে তার কাজের কথা বললেন, যে তিনি হোটেল বিউটি শপে কাজ করেন, যেটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে, তাদের কাজের ব্যাপারে বললেন, এবং সমস্ত ধরনের মহিলা সেখানে আসেন, সেই বিউটি শপে আসেন, যাদের কারো কারো স্বর্ণকেশিনী বা রক্তিম কেশিনী বা কেউ কেউ স্প্যানিশ। দেন শি কাট হিম আ হাফ অফ আ 10 সেন্ট কেক। তারপরে তিনি তার 10 সেন্টের কেকের অর্ধেকটা কেটে তাকে দিলেন। ইটস সাম মোর সন, শি সেইড। এবং তিনি তাকে বললেন, আরও কিছুটা খাও। When they were finished eating, she got up and said, যখন তাদের খাওয়া হয়ে গেল তখন তিনি উঠলেন এবং বললেন, নাও হিয়ার টেক দিস $10 and buy yourself some blue suede shoes. নাও এই যে $10 তুমি নাও এবং তুমি তোমার জন্য একটি নীল সুয়েড জুতো কিনে নিও। And next time, do not make the mistake of latching onto my pocket book, nor nobody else's. এবং পরের বার আমার টাকার ব্যাগের উপরে বেশি আগ্রহ দেখিও না, বা অন্য কারোর ব্যাগের ওপরেও নয়। Because shoes come by devilish like that will burn your feet. কারণ ওরকম শয়তানি উপায়ে যে জুতো আসে সেটা তোমার পা জ্বালিয়ে দেবে। I got to get my rest now. আমি এখন একটু বিশ্রাম নেব। But I wish you would behave yourself, son, from here on in. কিন্তু আমি চাই এরপর থেকে তুমি ভদ্রসভ্য আচরণ করবে। She led him down the hall to the front door and opened it. Good night. তিনি তাকে হলঘর দিয়ে সদর দরজায় নিয়ে গেলেন এবং সেটি খুলে দিলেন। শুভরাত্রি। Behave yourself, boy, she said, looking out into the street. তিনি বাইরের রাস্তার দিকে তাকিয়ে বললেন, ভালো হয়ে থেকো। The boy wanted to say something else other than thank you ma'am to Mrs. Luella Bates Washington Jones. ছেলেটি লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্সকে ধন্যবাদ ছাড়াও আরও কিছু বলতে চেয়েছিল। But he couldn't do so as he turned at the barren stoop and looked back at the large woman in the door. যখন সে দরজায় দাঁড়ানো বিশাল চেহারার ভদ্রমহিলার দিকে তাকালো, সেই নিস্তব্ধ বারান্দায় যিনি দাঁড়িয়ে আছেন তার দিকে তাকিয়ে আর কিছুই বলতে পারল না। He barely managed to say thank you before she shut the door. তিনি দরজা বন্ধ করার আগে সে কোনো মতে শুধু বলতে পারল ধন্যবাদ। And he never saw her again. এবং সে আর কখনোই তাকে দেখেনি। Summary of Thank You Ma'am. Hugh's short story builds around two characters, Mrs. Luella Bates Washington Jones and a young boy called Roger. হিউজের ছোট গল্প দুটি চরিত্রকে ঘিরে গড়ে উঠেছে, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স এবং রজার নামে একটি ছোট ছেলে। রজার ট্রাইজ টু ফুলফিল হিজ ডিজায়ার অফ ওনিং আ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ বাই অ্যাটেম্পটিং টু স্টিল দ্য পকেট বুক দ্যাট বিলংস টু মিসেস জোন্স। রজার মিসেস জোন্সের পকেট বুকটি চুরি করার চেষ্টা করে একজোড়া নীল সুয়েড জুতোর মালিক হওয়ার জন্য। But Roger is caught red-handed by Mrs. Jones. কিন্তু রজার মিসেস জোন্সের হাতে ধরা পড়ে। However, Mrs. Jones feels compassion for him and does not hand him over to the police. যাই হোক, মিসেস জোন্স তার প্রতি সমবেদনা বোধ করেন এবং তাকে পুলিশের হাতে তুলে দেন না। She finds out that the boy is hungry and offers him food. তিনি জানতে পারেন যে ছেলেটি ক্ষুধার্ত এবং তাকে খাবার দেন। মিসেস জোন্স seems to feel at ease in the boy's company and tells him about her own life. মিসেস জোন্স ছেলেটির সাথে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তাকে তার নিজের জীবন সম্পর্কে বলেন। She also gives him some money before bidding him goodbye. তাকে বিদায় দেওয়ার আগে সে তাকে কিছু টাকাও দেয়। Roger is overwhelmed with emotion at the goodness and sympathy he received from her. রজার তার কাছ থেকে যে ধার্মিকতা এবং সহানুভূতি পেয়েছিলেন তাতে আবেগে সে অভিভূত। He wants to express his gratitude earnestly, but his gratefulness gets no opportunity to bloom beyond a mere thank you ma'am before she closed the door on his face.
কিন্তু তার কৃতজ্ঞতা কেবলমাত্র ধন্যবাদের বাইরে প্রস্ফুটিত হওয়ার সুযোগ পায় না এবং দরজাটি বন্ধ হয়ে যায়। তো এই ছিল আজকের গল্প থ্যাংক ইউ ম্যাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।